মৃত্যু কোনো গালও নয়, খোটাও নয়। এই জীবনের মোহে আমরা পড়ে গিয়েছি, জীবনের মোহে পড়ে গিয়েছি। এক লোক স্বপ্নে দেখছে তাকে বাঘ তাড়াচ্ছে, বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে সে গাছের মাথায় গিয়ে উঠেছে। গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে। এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আছে। ডালটা যে নিচে ঝুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া, সেই কুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে। এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে। কিসের আওয়াজ? তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন, সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে। কারণ বিপদটা খুব কম না বেশি? জনমের বিপদ না? গাছ বাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে? বাঘে। আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে? এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়লো। উপরের দিকে তাকাইছে। উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায়, আর যদি দাঁত না থাকে তাহলে জানলা খোলা গাড়ির মতো হয়ে যায়। উপরের দিকে তাকাইছে, মুখটা হা হয়ে গেছে। আর অমনি উপরে ছিল মধুর চাক, সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল, সে মধু চাটতেছে। এমন সময় তার ঘুম ভেঙে গেল। এক বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে, হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, অর্থ কি কিছুই বুঝলাম না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আলোচনায় থাকবে এমন এক প্রেরণাময় ওয়াজ যা আমাদের হৃদয়কে নাড়া দেবে, মনকে করবে প্রশান্ত। আলোচনা করছেন প্রখ্যাত আলিমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। চলুন শুরু করা যাক। আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলেই তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত, আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রশিগাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাপ হা করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো, সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছো, বাঘের বিপদের কথা বলেছো, ডাল ভেঙে পড়বে সেই বিপদও বলেছো। এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে মানুষ। এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে। আল্লাহ পাক মানুষকে সতর্ক করে দিচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, আমি এতগুলি কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত? কে বলতেছেন কথা? আল্লাহ পাক। লক্ষ্য করেন, আগে তো আল্লাহ পাক কসম করলেন কতগুলা, তারপরে আবার বলছেন ইন্না, নিঃসন্দেহে, নিশ্চয়ই। এরপরে আবার লাফি, ফির আগে যে লাম লাগানো হয়েছে এটা হচ্ছে লামে তাকিদ। অবশ্যই মানুষের জীবন কি জোরে কর ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন, তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারও স্বপ্ন নয়, আর এটা স্বপ্ন নয়, এটা হলো বাস্তব। তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা। তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয়, এটা হচ্ছে হযরতে আজরাইল আলাইহিস সালাম। প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে, সময় এলেই তার জান কবজ হয়ে যাবে। তুমি যে ডালটা ধরে ঝুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত, আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর। সাদা ইঁদুর হলো দিনের প্রতীক, কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতীক। দিন আর রাত তোমার হায়াতের রশিগাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে। আর নিচে যে কুয়া ছিল সাপ হা করে আছে, এটা হলো তোমার কবর। এর মধ্যে তুমি যে মাথার উপরে
ঠান্ডা কি পড়লো, উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো। সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছ, বাঘের বিপদের কথা বলেছ, ডাল ভেঙে পড়বে সেই বিপদও বলেছ। এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী, এই মধু হলো দুনিয়া, এই মধু গাড়ি, এই মধু বাড়ি, এই মধু ক্ষমতা, এই মধু প্রতিপত্তি, এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য। দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে। মানুষ এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে। আল্লাহ পাক মানুষকে সতর্ক করে দিচ্ছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন, আমি এতগুলি কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে অবশ্যই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত? কে বলতেছেন কথা? আল্লাহ পাক। লক্ষ্য করেন, আগে তো আল্লাহ পাক কসম করলেন কতগুলা, তারপরে আবার বলছেন ইন্না, নিঃসন্দেহে, নিশ্চয়ই, এরপরে আবার লাফি। ফির আগে যে লাম লাগানো হয়েছে এটা হচ্ছে লামে তাকিদ। অবশ্যই মানুষের জীবন কি জোরে কর ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিন তার কথার গুরুত্ব বুঝতে পারি নাই, সাধারণ মানুষেরা বুঝতে পারে নাই। সেজন্য মানুষের জীবনের সফলতার বিফলতার মাপকাঠি হলো, মানুষ মনে করে বাড়ি করেছি, গাড়ি করেছি, ক্ষমতায় গিয়েছি, আমার জীবন সফল হয়ে গেছে। আসল জীবনের সফলতার বিফলতা এর মানদণ্ড হচ্ছে ঈমান। এর মানদণ্ড কি? ঈমান। ঈমান আছে কি? জীবনের সফলতার বিফলতা কোনটা এটা বলে দিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল ইনসান, কোরআন যখন নাজিল হচ্ছে সেই সময়ের মানুষদেরকে কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে অনাগত ভবিষ্যতে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত। বলেন জীবন কি? সারখারা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। তার প্রথম কাজটা হলো ঈমান। প্রথম কাজটা কি? ঈমান। এই ঈমান তো আমরা সবাই এনেছি, আনছি না ঈমান? আমি মনে করি না কোনো বেঈমান এখানে আসছে। আমরা সব ঈমানদার, আমরা সব কি ঈমানদার। আমরা ঘোষণা করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। ঈমান কাকে বলে? চরিত্রের মানসিক ভিত্তি যেটা, ওইটাকে বলা হয় ঈমান। ঈমান হচ্ছে আমন ধাতু থেকে এর উৎপত্তি। এটার অর্থ হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি, নির্ভীকতা এবং বিশ্বস্ততা, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং নির্ভীকতা। ইসলামে ঈমানের গুরুত্ব সবচাইতে বেশি। ইসলামের সবচাইতে বেশি গুরুত্ব কোনটা? যদি প্রশ্ন করা হয় কোরআনে মজিদের দাওয়াতের মূল প্রতিপাদ্য কি, যদি প্রশ্ন করা হয় কি জবাব হবে? ঈমান। কোরআনের মূল দাওয়াত কি? ঈমান। কোরআনে কারীম অবতরণ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈমানের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? কোরআনের ভাষায় শুনুন, কোরআনের ধারক বাহক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের ডাক শুনেছি, এমন এক আহ্বায়কের ডাকে আমরা সাড়া দিয়েছি যিনি আমাদেরকে ঈমানের আহ্বান করেছেন, যিনি আমাদেরকে ঈমানের ডাক দিয়েছেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে হাকিম এক সুস্পষ্ট সীমারেখা টেনে পৃথিবীর মানুষকে দুটো শ্রেণীতে
বিভক্ত করে দিয়েছে। পৃথিবীর মানুষ মূলত দুই শ্রেণীতে ভাগ। কয় শ্রেণী? নারী আর পুরুষ নয়, সাদা আর কালো নয়। মূলত পৃথিবীর মানুষকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে ঈমান আনয়নকারী, ঈমান পোষণকারী, আর এক হচ্ছে অবিশ্বাসী। এই দুইটা শ্রেণী পৃথিবীতে। কয়টা শ্রেণী হলো? দুটি শ্রেণী। ঈমান পোষণকারী যারা, তারা হচ্ছে সত্যশ্রায়ী, তারা জ্ঞান এবং নূরের সম্পদে তারা ধন্য। আর যারা অপর দলটি যারা, তারা হচ্ছে মূর্খ, হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। আর যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়েতের রাস্তা উন্মুক্ত। এই দুটি ভাগ সম্পর্কে, দুটি দল সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামি' হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। এই দুই শ্রেণীর লোকদের দৃষ্টান্ত এরূপ, যেমন একটি লোক কথাও বলতে পারে, কানেও শোনে, আর অপর লোকটি কথাও বলতে পারে না, কানেও শোনে না। এই দুইটি দৃষ্টান্ত হচ্ছে ঈমান আনয়ন, ঈমান পোষণকারী আর অবিশ্বাসী। এই দুজনের জন্য এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এরপরেও কি তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করবে না? তার মানে হলো, যারা কানে শোনে এবং যারা চোখে দেখে, তারা হচ্ছে ঈমান আনয়নকারী। চোখ দিয়ে হক দেখেছে, কান দিয়ে হক শুনেছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, এরা হলো ঈমানদার। আর যারা বেঈমান, তারা দেখেও দেখে না, শুনেও শোনে না। আকাশ দেখে কয় ওটা একটা নীলা নীলা দেখা যায়, আসলে আকাশ বলতে কিছু নাই। সুতরাং ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যের ফলে গোটা মানব জাতির মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্য সূচিত হয়ে গেছে। ঈমান এবং বেঈমান এর মধ্যে পার্থক্য হয়েই গেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়ব। দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। আর হেদায়েত আর গোমরাহি একে পৃথক করে দেওয়া হয়েছে। হেদায়েতের পথ কোনটা আর গোমরাহির পথ কোনটা, কোনো প্রচ্ছন্ন নাই, কোনো অন্ধকার নাই, খুব স্পষ্ট করে মানুষের সামনে তা তুলে ধরা হয়েছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। فمن يكفر بالطاغوت, এখন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, সে তো এমন রজ্জু অবলম্বন করলো যে রজ্জু কখনো ছিঁড়বার নয়, কখনো ধ্বংস করার নয়, কেউ তাকে ধ্বংস করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না, যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু আল্লাহর আইন নিজেই অমান্য করে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, সেটাকে বলা হয় তাগুত। আরবিতে তাগুত শব্দ বুঝাবার জন্য এরকম বলা হয়, দরিয়ার ভিতরে পানি যখন দুই কূলের সীমারেখা ঠিক রেখে জোয়ার ভাটা হয়, তখন বলা হয় পানি দরিয়ার আইন কানুন মেনে চলছে। আর যখন এই পানি দুই কূল উপচে এলাকাগুলিকে প্লাবিত করে দেয়, তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহা, অর্থাৎ দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তি সৃষ্টি হয়েছে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাদের জন্য অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হচ্ছেন অভিভাবক। আল্লাহ তাদেরকে বন্ধু এবং অভিভাবক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক ঈমানদারদেরকে অন্ধকারের ভিতর থেকে টেনে আলোর দিকে তাদেরকে বের করে আনেন। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات। আর যারা মহাসত্যকে অস্বীকার করেছে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তাদের অভিভাবক হচ্ছে সীমা লঙ্ঘনকারী শক্তি। আর এই তাগুত তাদেরকে আলোর ভিতর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে জাহান্নামে। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, চিরকাল এই জাহান্নামে তাদেরকে থাকতে হবে। এখন যে ঈমানের এত বড় গুরুত্ব, সেই ঈমানের পরিচয়টা কি, সে পরিচয় জানা দরকার না জানা দরকার নেই?
বলেন জানা দরকার কিনা? অবশ্যই জানা দরকার। যে কারণে আজকে বিশ্ববাসী মুসলমানদের কপাল পুড়েছে, সেই বিষয়টা ভালো করে বুঝতে হবে, নইলে কপাল আরো পুড়বে। ইমানের পরিচয়টা কি? সত্যিকারের ইমানদার তার পরিচয় হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সত্যিকারের মুমিন যারা, তারা হচ্ছে ওই সব লোক যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, আর এরপরে বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেয়নি। কথা বুঝতে পেরেছেন? সন্দেহের বিন্দু মাত্র প্রশ্রয় দেয়নি। আল্লাহর উপর বিশ্বাস করেছে কিভাবে? এইভাবে করেছে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ কে করতে পারে? এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। আছে সন্দেহ? যাদের সন্দেহ আছে যে আল্লাহ ছেলে দিতে পারে না, মেয়ে দিতে পারে না, ওরাই তো মাজারে যায়, ঠিক কিনা কর? সন্দেহ রয়ে গেছে আল্লাহ দিবেন কিনা, সেই জন্য আরেকজন মন্ত্রী ধরা দরকার। ছোটবেলায় দেখছিলাম সরস্বতী পূজা হচ্ছে, দেখি সরস্বতীর সামনে সেখানে একটা টাকা, কিছু ধান, দোয়াত কলম, কিছু চাল। তো ওই হিন্দু এক ছাত্র ছিল আমার সাথে, তার বাড়িতেই ঘটনা ঘটছে। আমি তারা জিজ্ঞেস করলাম যে সরস্বতী মূর্তির সামনে এগুলো কেন, এই টাকা ধান চাউল এগুলো থুইছো কেন? কয় যে এগুলি ভগবানকে স্মরণ করায় দেওয়া। কলম দেখে তিনি মনে করবেন আমার বিদ্যার দরকার, চাউল দেখে মনে করবে আমার চাউলের দরকার, তারপরে টাকা দেখে মনে করবে আমার ধনবান হওয়া দরকার। ভগবানকে স্মরণ করায় দেওয়ার জন্য এগুলি তার সামনে রাখা হয়, যে সব জিনিস রাখবো উনি স্মরণ করে আমার তাই দিবেন। আমি বললাম এইরকমই ভগবান তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করাই দিতে হবে, প্রশ্নই ওঠে না। সুতরাং ঈমান আনতে হবে আল্লাহর উপরে, এরকম ঈমান যে আমার ছেলে যদি না থাকে, সন্তান যদি না থাকে, কে দিতে পারেন? আল্লাহর নামটা নিলেন আমার সামনে দিয়ে 5-6 জনে, আর বাকি লোকেরা হা করে বসে থাকলেন। আল্লাহর নাম নিলে লজ্জা করে নাকি? ভয় করে নাকি? তাহলে চিল্লায় কোন সন্তান না থাকলে দেবে কে? আমি যদি অভাবগ্রস্ত হই তাহলে আমাকে সচ্ছল বানায় দেবে কে? আমি যদি কাঁদি আমার কাঁদার জবাব দিবেন কে? আমি যদি বিপদে পড়ি তার থেকে আমাকে বাঁচাবেন কে? আমার যদি অসুখ হয় তার থেকে কে মুক্ত করবেন? শুনুন আমাদের পিতার ভাষা, আমাদের পিতা কে? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনে মজা আছে। তার মানে আমি বলার আগেই আপনারা ঠিক পান যে আমি কি কব। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তিনি যে কথাটা বলেছেন আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, কথা আল্লাহ কোরআন শরীফ উঠাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করে দেন। এটাই মা। অসুখ সারে না, আপনি দৌড়ে যাবেন আজমিরে, অসুখ ভালো হয় না দৌড়ে যাবেন বাগদাদে, অসুখ ভালো হয় না চলে যাবেন হাইকোর্টের বাজারে। ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? ঈমান বরবাদ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছে এমন ঈমান যে ঈমানের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেয় না। রোগ যতই দুরারোগ্য হোক, যত কঠিন হোক, আমার রোগ থেকে মুক্ত করবেন কে? দেখেন না আইয়ুব আলাইহিস সালাম কি পরীক্ষাটা দিলেন, দেন নাই কোন? ওই রকম অসুখ হইলে আমরা কি পারবো? সামান্য জ্বর হয় 2 দিনে ছাড়ে না, তারপর কয় যে এত নামাজ পড়ি তারপরেও 104 ডিগ্রি জ্বর আমার হওয়া লাগে। সহ্য কথা। বন্ধুগণ, সন্দেহের প্রশ্রয় দেওয়া যাবে না আল্লাহর ঈমানে। 2 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর এরপর 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান। কার উপর ঈমান? এটাও বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেওয়া যাবে না। রাসূল হচ্ছেন নেতা। রাসূল কি? বিশ্ব নেতা, মুকাম্মাল নেতা, যার সমস্ত হুকুম উম্মতদের মানতে হবে। উম্মতদের রাসূলের হুকুম মানা সুন্নাত না নফল? মাশাআল্লাহ, পরীক্ষা পাস করছেন আপনারা। রাসূলের হুকুম মানা নফল নয়, সুন্নাত নয়, ওয়াজিব নয়। রাসূলের হুকুম মানা আল্লাহর হুকুম মানার মতোই ফরজ, এবং তা আল্লাহর কথা অনুযায়ী। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন তোমাদের রাসূল তোমাদের জন্য যা এনেছেন, যা হুকুম করেছেন আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। রাসূলের হুকুম মানা আল্লাহর হুকুম অনুযায়ী ফরজ। এ ব্যাপারে সন্দেহ করা যাবে না। আইনদাতা, আইন প্রণেতা, শারে, শরীয়ত প্রণেতা
বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র সন্দেহ করলে চলবে না। আর রাসূল যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালার সামনে দ্বিধা দ্বন্দ্বে ভোগা যাবে না। এটা রাসূল বলেছেন, এখন এটা কি করা যায়, বর্তমান যুগ তো এরকম হয় না, তো একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে, এরকম বলা যাবে যাবে না। রাসূল বলেছেন কোন প্রশ্ন করার অধিকার কোন মুমিন পুরুষ কোন মুমিনা নারীর এই অধিকার নাই। রাসূলুল্লাহ এই কথা বললেন কেন? এই প্রশ্ন করার অধিকার যখনই শুনবেন আল্লাহ রাসূল বলেছেন মাথাটা নিচু করে দেবেন, বলবেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ। রাসূলের কাছে এক ইহুদি গিয়ে মুসলমানের বিরুদ্ধে নালিশ করছিল। সেই মুসলমান তার কথা শুনে রাসূল করিম সাক্ষ্য আর প্রমাণ নিয়ে তারপরে তিনি ফয়সালা করলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। রায়টা মুসলমানের বিপক্ষে চলে গেল। মুসলমান বেচারা নারাজ হয়ে গেলেন। তিনি চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গিয়ে বলছেন, ভাই ওমর, একটা বিচারের সানি করতে আসছি তোমার কাছে। আমার কাছে সানি আসছো? প্রথম গিয়েছিলা কার কাছে? গিয়েছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শুনি হযরত ওমরের চোখ এরকম হয়ে গেছে। আরে তুমি গেছো তার কাছে, প্রথম বিচার পাইছো, তারপর আমার কাছে সানি করতে আসছো, বিষয়টা কি? তার কাছে গেলাম, যাওয়ার পরে উনি সব শুনে মিলে ইহুদি আমার বিরুদ্ধে কেস করছে, উনি ইহুদির পক্ষে রায় দিলেন। একটা কথা হইলো, আমি মুসলমান, আমি চান্দা দিই, নামাজ পড়ি, জিহাদে যাই, রায়টা তো আমার পক্ষে হওয়ার কথা, অথচ হুজুর রায় দিলেন ইহুদির পক্ষে। আপনি এসব ব্যাপারে ভালো বুঝেন, সেই জন্য আপনার কাছে আসছি, বিচারের একটু সানি করে দেন। হযরত ওমর বলছেন, খুব ভালো জায়গায় আসছে, অপেক্ষা করো। বাড়ির মধ্যে গিয়ে তরবারি খান নিয়ে আসছেন, তরবারি খাপ থেকে বের করেছেন। আল্লাহর ওমর বলছেন, আল্লাহর বান্দা শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় ফয়সালা দেওয়ার পর সেই ফয়সালা মাথা নত করে যে ব্যক্তি মানতে পারে না, তার ফয়সালা এরকম করে করে দিতে হয়। তরবারির আঘাত মারলেন, কল্লা ছিটকে কয়েক গজ দূরে পড়ে গেল। এর অর্থ হলেই যে ব্যক্তি মুসলমান দাবি করে আর এরপরে ইসলামকে অস্বীকার করে, নবীকে নেতা হিসাবে তার সমস্ত বক্তব্য মানতে রাজি হয় না, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নাই। সুতরাং ইমান হবে এমন ইমান আল্লাহ এবং রাসূলের উপরে, সেই ইমানের ভেতরে বিন্দু মাত্র সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না। সলিড ইমান। কি ইমান হবে? ইমান হচ্ছে মুসলমান হওয়ার ফাউন্ডেশন। মুসলমান হওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য ফাউন্ডেশন কি? ইমান। এই যে পাশের বিল্ডিংটা, এই বিল্ডিং এর ফাউন্ডেশন যদি জিনজিরা মার্কা সিমেন্ট দেওয়া হয়, জিনজিরা কেউ থাকলে রাগ করবেন না, জিনজিরা মানুষের যথেষ্ট বুদ্ধি আছে, আসল বাইরে আবার আগেই নকল তৈরি করে, বুদ্ধির প্রশংসা করতে হয়। তো ওই ধরনের নকল সিমেন্ট দিয়া যদি এর ফাউন্ডেশন দেওয়া হয়, তাহলে ভূমিকম্প আসার আগেই তো ভাঙিয়ে শেষ হয়ে যাবে। ঠিক কিনা কর? যেরকম ঠিক কিনা? ফাউন্ডেশন মজবুত হতে হবে, বাইরের চাকচিক্য থাকুক আর নাই থাকুক। মুসলমানের সবচাইতে বড় ফাউন্ডেশন হচ্ছে তার ইমান। ফাউন্ডেশন কি? ইমান যদি মজবুত হয় তাহলে দুনিয়া এবং আখিরাতে নাজাত পাওয়া যাবে। মদিনা মুনাওয়ারায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন হযরত ওমর জাস্টিসদেরকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে পরিষ্কারভাবে এলান করে দিয়েছিল, এখন যদি কোনো চোর ধরা পড়ে, এই দুর্ভিক্ষ চলাকালীন কোন চোর যদি ধরা পড়ে আর প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, খবরদার তার হাতকে তোমরা কাটবে না, খবরদার হাত কাটবে না। ইসলাম তো আগে পেটে দেয়। আগে কোথায় দেয়? পেটে, তারপরে দেয় পিঠে, আগে দেয় না। মানুষের খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সবটার গ্যারান্টি দেওয়া হয়। মদিনায় যখন এই গ্যারান্টি এসে গেল, চোরের হাত কাটা আইন মক্কায় নাজিল হয় নাই, নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়, রাসূলের মদনী জিন্দেগিতে। কোন সময়? যখন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ কি? রাসূলুল্লাহ কি? রাষ্ট্রপতি। সেই সময় মানুষ দরজা খুলে ঘুমাবার সুযোগ পেল, খাওয়া, পড়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি পেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন দেখলেন ইসলামী সমাজ ব্যবস্থা কোরআনের আইনের মাধ্যমে মানুষ সব রকমের নিরাপত্তা লাভ করেছে, পেটের সমস্যার সমাধান হয়ে গেছে, তখন আল্লাহ আইন জারি করলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক উভয়ের হাত কেটে দাও। পুরুষ হোক আর নারী হোক, এখন উভয়ের হাত কেটে দাও। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে করে এই চুরি আর না কেউ না করে। পেটে খাবার আছে, চাকরি আছে, ওষুধ আছে, শিক্ষা আছে,
থাকার মতো জায়গা আছে, এখন চুরি করো কেন? তাহলে বোঝা যাবে এটা নেশায় পরিণত হয়েছে। কি হয়েছে? নেশা। তখন তো আর চোরেকে বসায় সেলুট মারা আর যাবে না, এখন হাতটা কাটিয়া একটা শাস্তি দিয়ে দাও। আমাদের দেশে কিন্তু চোরের হাত কাটা আইনের ব্যাপারে কোনো চোরের আজ পর্যন্ত মিছিল করে না। বাংলাদেশের কোনো ছোট ছোট চোর, যেমন তাল চোর, বেল চোর, কচু চোর, ছাতি চোর, জুতা চোর, আরো যত ছোট ছোট চোর, এই সব চোরেরা কি কোনোদিন মিছিল করেছে যে চোরের হাত কাটা আইন মানি না, মানবো না? বলেছে কেউ? বলে। কিন্তু এই আইনের বিরুদ্ধে সোচ্চার কারা? কোন চোরেরা? নিশ্চয়ই ছোট চোরেরা না, বড় চোর। যারা তাল বেল চুরি করে না, বরং কলমের খোঁচা দিয়া সরকারের জনগণের লক্ষ কোটি কোটি টাকা পকেটস্থ করেন মেহেরবানি করে, ওই সব। তারা মনে করেন যদি এই আইন চালু হয়ে যায় তাহলে তালচোর বেলচোরের তো কোনো ক্ষতি নাই, ইসলামী রাষ্ট্র চালু হলে পরে তো সকলের পেটে ভাত আসবে, ওই তাল বেল আর চুরি করা লাগবে না, তাদের তো সুবিধা। কিন্তু মুসিবতটা তো আমাদের হবে। বেশি খাইয়া খাইয়া জিব্বা পুরু হয়ে গেছে, এখন ওই বেশি খাইতে না পারলে বদভ্যাস চালু হয়ে যাবে, চুরি করতে যখন যাইবে তখন এই আইন তো বিসমিল্লাহ হবে আমাদের দিয়া। এই জন্য ওনারাই বিরোধিতা করেন চরমভাবে। আর ইসলামের সব আইনের সাথে বিরোধিতা করার জন্য বাংলাদেশে যতগুলি পত্রিকা বেরিয়েছে তার মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারতের রয়ের টাকায় পরিচালিত নিকৃষ্ট আবর্জনা পত্রিকা আজকের কাগজ। ওই কাগজে, এই কাগজের একটা প্রবন্ধ লেখা হয়েছে আজ। সেই প্রবন্ধে লেখা হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি এমনি এমনি নিষিদ্ধ করা যাবে না, সম্ভব হবে না, এটাকে একেবারে গোড়া থেকে উপড়ে ফেলে দিতে হবে। মাওগরির আবদার, ভারতের টাকা নিয়ে লাফালাফি করছে আজকে তারা। বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণার জন্য পায়তারা চালাচ্ছে এই পত্রিকার মাধ্যমে। এই পত্রিকার একমাত্র কাজ গোটা জাতিসত্তাকে দ্বিধা বিভক্ত করা, ইসলামের বিরুদ্ধে ইয়াং জেনারেশনকে খেপিয়ে তোলার জন্য আদা পানি খেয়ে লেগেছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। সংসদে পর্যন্ত এই বক্তব্য উঠানো হয়েছে, তাই না? সংসদে উত্থাপিত হয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি বলেছি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ফেলেছিল রাশিয়া। রাশিয়ার যেই পার্লামেন্টে বসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, যে পার্লামেন্টের ঘোষণার বলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে জবাহ করা হয়েছে রাশিয়ায়, যে পার্লামেন্টের ঘোষণার বলে মসজিদ মাদ্রাসা ভেঙে চুরি একাকার করে দেওয়া হয়েছিল রাশিয়ায়, যেই পার্লামেন্টে বসে আলেম ওলামা পীর দরবেশদেরকে হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাশিয়ার যে পার্লামেন্ট থেকে, সেই দেশ আজ আর আস্ত নাই, দেশটা টুকরা টুকরা হয়ে গিয়েছে। বাংলাদেশের পার্লামেন্টে আজকে যারা এই দুঃসাহসিক কথা বলছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করার কথা যারা উচ্চারণ করছেন, রাশিয়ার পার্লামেন্টের ইতিহাস ভুলে যাবেন না। বাংলাদেশে 11.5 কোটি তৌহিদি জনতার তৌহিদি রক্ত, তৌহিদি চেতনা সমস্ত শরীরে মাথায় আর রগ রেশায় টকবক করছে ইসলামী চেতনা, ইসলামের রক্ত। এই মুসলমানদের সাথে আগুন নিয়ে খেলা করার চেষ্টা করো না। আমার বন্ধুগণ, কোরআনের আইন বন্ধ করার ক্ষমতা কারো নাই। এই আইন চালু হলে পরেই শান্তি আসবে। ওরা বিরোধিতা করছে, ওরা বলছে চোরের হাত কাটা আইন এটা হচ্ছে একটা অমানবিক ব্যাপার। আইনটা কার? আল্লাহ। মানুষগুলি কার? তা তোমারা তো দরদ কেন? মায়ের চাইতে মাসির দরদ বেশি, এটা কি খুব সুলক্ষণ? না, এটা দারুণ কুলক্ষণ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার আইন হচ্ছে শাশ্বত আইন। চোরের হাত কাটা আইন অর্থ এ নয় যে বাংলাদেশ ইসলামী দল যদি ক্ষমতায় আসে পাইকারি দরে চোরের হাত কাটা আরম্ভ করবে, না। ততক্ষণ পর্যন্ত আইন চালু হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষ তাদের কর্মসংস্থান না হবে, খাবার না পাবে, চাকরি বাকরি না হবে, খেয়ে পরে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান সবটার গ্যারান্টি মিলবে, তারপরে আইন চালু হবে, এর আগে না। আল্লাহ রাব্বুল আলামিন ফৌজদারি দণ্ডবিধির আওতার ভিতরে চোরের কি শাস্তি হবে তা বললেন, নরহত্যার শাস্তি কি হবে তাও আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ পাক বলেন তোমাদের প্রতি নরহত্যার শাস্তি স্বরূপ কিসাস নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ হত্যার বদলে হত্যা করা। একজন মানুষ আর একজন মানুষকে হত্যা করেছে, কোরআনের আইন হচ্ছে ওকেও হত্যা করা। কি সুন্দর আইন, সুবহানাল্লাহ পড়েন। তাহলে কি হবে? রেডিও টেলিভিশনে পত্র পত্রিকার মাধ্যমে যদি খবর ছড়ানো হয় যে হত্যাকারীর বিচার হবে কোরআনের আইন অনুযায়ী, প্রকাশ্য রাজপথে হত্যাকারীকে তাকেও যদি হত্যা করে দেওয়া হয়, এই দৃশ্য উপস্থিত জনতা যত দেখবে, পত্র পত্রিকায় খবর পাবে, টেলিভিশনের পর্দায়
দেখতে পাবে। যারা দেখলো এই সব লক্ষ লক্ষ জনতার ভেতরে মানুষ হত্যা করার দুঃসাহস আর আসবে? আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে মানুষের কিসাস, এর মধ্যে রয়েছে মানুষের জীবন। এরপরে নরহত্যার শাস্তি আল্লাহ পাক এভাবে কোরআনে কারীমের মধ্যে বললেন। জিনার শাস্তি, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিনাকারিনী পুরুষ, জিনাকারিনী নারী আর জিনাকারা পুরুষ, তাদের শাস্তি হচ্ছে উভয়কে 100 করে দৌড়া মারা, প্রাণদণ্ড দিয়ে দেওয়া। এই শাস্তি যদি হয় জেনা বন্ধ হয়ে যাবে, বিবাহ সহজ হবে। ইসলামী রাষ্ট্র হলে পরে জেনা করা কঠিন হবে, বিবাহ করা সহজ হয়ে যাবে। এটা হচ্ছে কোরআনের আইনের সুন্দর বিধান। জেনার শাস্তি, চোরের শাস্তি, নরহত্যার শাস্তি জুডিশিয়াল লয়ের আওতায়, ফৌজদারি দণ্ডবিধির আওতায় এগুলি পড়ে। এগুলি সব কোরআন শরীফে আছে না নাই? আছে কি না? তাহলে কি করে আপনি বলবেন আপনি ধর্ম নিরপেক্ষ? আপনি শুধু ধর্ম আপনার ব্যক্তিগত ব্যাপার আর রাজনীতি একটা আলাদা ব্যাপার। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান সম্পর্কে, যারা মদ পান করবে, জুয়া খেলবে যারা, তাদের সম্পর্কে, মদ্যপায়ীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা, এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? যারা বলেন কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন। যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না। কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে হে আল্লাহ, হে রসুল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদে আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওজনে কম দিও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম। মেপে যখন কোনো জিনিস দিবে পরিমাপে কম দিবে না, ওজন করে যখন দিবে ওজনেও কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন। ওজনে কম করো না, পরিমাপে কম করো না, সঠিকভাবে এটাকে দিও। ইয়াতীমের মাল সম্পর্কে কোরআন বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইয়াতীমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এর নিকটবর্তী হয় না। তবে হ্যাঁ, এতিম বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমানত রাখো সেটা ভিন্ন কথা, কিন্তু এতিমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে। এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্কে, আজকে সমাজে অশ্লীলতা চলছে, বেহায়ামি, নগ্নতা চলছে, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন হে নবী, আপনি বলে দেন আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয়, নারীর দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এ কি কোনো মুসলমান দেশের করা উচিত? কোনো মুসলমানদের জন্য এটা কি বৈধ? আজ নির্লজ্জতা, বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন। হযরতে মুসাকে ডেকে বললেন, মুসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রতিষ্ঠিত একটি সরকারের বিরুদ্ধে তোমাকে নামায় দিয়া ময়দানে তোমাকে আমি একা ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। হাতের লাঠি ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেল, হা করলো। জাদুকরদের তৈরি করা সমস্ত বাঘ, সিংহ, সাপ মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়া ঢুকলো। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন,
উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনতো। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই ছিল তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজার সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর কেউ গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোনো মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 চেষ্টা চালায়, লাঠিকে আর কোনোদিন সাপে পরিণত করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠায় নিলেন, মুজিজা তিনি সাথে নিয়ে গেলেন। আজ তার কোটি কোটি শত শত কোটি উম্মতেরা দুনিয়ায় যারা তার উম্মত দাবি করে, খ্রিস্টানেরা হাজারো যদি চেষ্টা চালায়, তবুও জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে চোখ আর ভালো করতে পারবে না। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলিয়ে কুষ্ঠব্যাধি ভালো করতে পারবে না। তার মানে হলো নবীরা যে যা যত মুজিজা পেয়েছিলেন, জীবদ্দশায় মুজিজা কাজে লেগেছে, দুনিয়া থেকে বিদায় হয়েছেন, মুজিজার সাথে নিয়ে গেছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যত মুজিজা দিয়েছিলেন, 3000-এর উপরে আল্লাহর নবীর মুজিজা ঘটেছিল 23 বছরের নবুয়তের জীবনে। তার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হতেছে কোরআন মাজিদ। আল্লাহ নবী বিদায় হয়ে গেলেন, মুজিজা সাথে নিয়ে যান নাই, মুজিজা রেখে গেলেন দুনিয়ায়। কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী নবীর উম্মতেরা কোরআনের মুজিজা ব্যবহার করতে পারবে। কোরআনে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ মুজিজা। মানুষ পাগল হয়ে গেছে কোরআন শুনে। সুতরাং এই কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এই কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোনো ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামah। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময়। এর মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শেখায়, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি থেকে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন, দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা আলাল ইসনাইন, দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি?
রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির সঙ্গে হিংসা করা যায়, যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, সে ব্যক্তি দিনরাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার যে তার মতো হতে চায়। ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে। তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به آخرين রাওয়াহু মুসলিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আরেক শ্রেণীর লোককে করবেন অধঃপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে কান কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইম রোজ, সতীজা কর রহা হ্যায় আসল সে তাইম রোজ, চরাগে মুস্তাফা বি সে শরারে বুলহবিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুড়ে ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না। এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে, সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিম। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সাড়া বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সাড়া বাড়িতে কি থাকে? কি কয়? না ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু না। হ্যাঁ, শয়তান থাকে, জিন থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুন পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন, কি সুন্দর কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পোড়ো বাড়িতে যা থাকে, বিরান বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ, ইউনিভার্সিটিগুলিতে কোরআন পড়ানো হয় না। বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। হাদিস, কোরআন, আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলাই নেন। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সারা বাড়ি, কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সারপোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য, কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য।
আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না, অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য। কবরের সমতুল্য। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলায় আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জনমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। ডিসেন্টিনার মাধ্যমে, আগে তো ছিল শুধু বাংলাদেশের ছবি, ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায়, সাথে সাথে আবার নিউজের সাথে আরো বাজে কিছু দেখা যায়। এগুলো দেখতে দেখতে রাত শেষ হয়ে আসে, ঘুমায় জনমের মতো, এক ঘুমে বেলা 9টা আর 10টা। কিসের ফজরের নামাজ আর কি এর কোরআন শরীফ তেলাওয়াত করে? এরপরে উঠলো 9টা-10টার সময়, উঠে তারপরে গানের মাস্টার এসে গেছে। তখন ইতিমধ্যেই গানের মাস্টার এসে গেছেন। কি দুর্ভাগ্যজনক সত্য কথা, ইংরেজি যে টিচার পড়ান, অঙ্ক যে টিচার করান, সপ্তাহে 3 ঘন্টা পড়াবেন, বেতন 2500 টাকা। আর প্রতিদিন সকালবেলা এসে যদি কোনো মুসলমান কোনো একজন মৌলভী সাহেব, হাফেজ সাহেবকে রাখেন কোরআন তেলাওয়াত করাবার জন্য, কোরআন পড়াবার জন্য সন্তানকে, প্রতিদিন আসতে হবে, প্রতিদিন 2 ঘন্টা পড়াতে হবে, আর মাসের শেষে বেতন 500 টাকা। কোরআনে কারীমের সাথে এই এই আচরণ। ও, আমি বেশি বলে ফেলেছি। যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শেখাবেন কি? রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে, যে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শেখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 5,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে? কি কারণে আসবে? কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি। ঘরগুলিকে, আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি। কোরআন তেলাওয়াত হচ্ছে। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করুন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু বেহেশতে যাবে না, ওয়াসাফাহু ফি হাশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন, এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়ের ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, সেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এ তৌফিকও সে পেল না। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, দোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়া দাঁড়ায় গেল, আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কাঁদতেছে, পরের দিনও একটু মুখ মলিন কান্দে। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? বাপ মরে গেছে। এগুলো বাঁচে নাকি? এগুলো মরেই যায়। আমার একটা ছিল, ওটাও মরছে।
চিরকাল কারো বাপ থাকে না। সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসে, সেটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ বুঝে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আহারে বাপ, বিদায় হয়ে গেলা, কি দেব তোমার? কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামায় দিয়ে গেলাম। জোরে কর নাউজুবিল্লাহ। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখান, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগবে। কোরআন শরীফ মুখস্থ করে, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গা গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো 2 পা আগাই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে। জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজ যে কোন জায়গায় যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুর রাব তাবারাক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন ওয়া আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফযালা মা উতিয়াস সাইলিন। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাপের মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোনো ফেরেশতা নাকি বলে না, কোনো নবী নাকি বলে না, তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে, আখিরাতেও মর্যাদা পাওয়া যাবে যদি কোরআনে কারীমকে তেলাওয়াত করা যায়, আমল করা যায়, বোঝা যায়, তাহলে এই সমস্ত নিয়ামত আল্লাহ পাক দান করবেন। সুতরাং এই এত বড় নিয়ামত থেকে আমরা যেন কেউ বঞ্চিত হয়ে না যায়। কোরআন হচ্ছে এমন এক কিতাব যার তাফসীর লেখা হয় নাই। পৃথিবীতে এমন কোনো ভাষা নাই, পৃথিবীর উল্লেখযোগ্য সবগুলি ভাষায় কোরআনে কারীমের তাফসীর লেখা হয়েছে, কিন্তু কোনো মুফাসসির আজ পর্যন্ত কথা বলেন নাই যে আমি যে তাফসীর লিখছি এর চাইতে ভালো তাফসীর আর কেউ লিখতে পারেও না আর পারবেও না, এটা শেষ, আর তাফসীর লেখা লাগবে না। এ কথা কেউ বলতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? পারে নাই। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, আমার রবের কথাগুলি লেখার জন্য যদি সমুদ্রের পানিগুলি, সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়,
আর আমার রবের কথাগুলি যদি লেখা শুরু হয়ে যায়, আমার রবের কথাগুলি লেখার পূর্বে সমস্ত সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। তারপরে যদি আবার সমুদ্র ভরে দেওয়া হয়, আরো যদি লেখা হয়, তবুও আমার রবের কথা লেখা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেন, 7টা সমুদ্রের পানি যদি একত্রিত করা হয়, 7টা সমুদ্রের পানি যদি এক জায়গায় করা হয়, এই পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলমে পরিণত হয়ে যায়, ওই গাছগুলি দিয়ে যদি ওই পানি রূপ কালি দিয়ে আমার প্রভুর কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত পানিগুলি গাছগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কথা লেখা শেষ হবে না। এত বড় বিরাট আজিম কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এই কিতাবের এত বড় গুরুভার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পর্বতের উপরে নাজিল করতাম, তাহলে তুমি দেখতে পেতে আমার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় আসিম কিতাব আমি তোমাদেরকে দান করেছি, যার গুরুভার বহন করতে কেউ রাজি হয়নি, পাহাড় পর্বত কেউ রাজি হয়নি, মানুষ রাজি হয়েছে। এই মানুষের উপরে আমি এটা অবতীর্ণ করেছি, গোটা বিশ্ববাসীর সামনে এই কিতাব আমি দিয়েছি তোমাদেরকে, এর দ্বারা হেদায়েত তোমরা গ্রহণ করবে। কিয়ামতের দিন আল্লাহর এই বিরাট নিয়ামত আমাদেরকে দান করলেন, আমরা এই নিয়ামতের নাশকর করেছি, অর্থাৎ এই কোরআনকে আমরা ব্যবহার করেছি সঠিকভাবে করি নাই, বেঠিকভাবে করেছি। প্রথম দিন দ্বিতীয় দিন আমি বলেছি কোরআন শরীফকে শুধু তাবিজ তুমারের জন্য, শুধু সওয়াবের জন্য তেলাওয়াত করেছি। আসলে শুধু সওয়াবের জন্য তো আসেনি কোরআন। কোরআন বুঝতে হবে, আমল করতে হবে, তবে না শান্তি পাবো। আপনি যদি কোরআন হচ্ছে মানুষের জীবন সমস্যার সমাধানের গ্রন্থ। ওষুধ খেলে রোগ ভালো হয়। ওষুধ খেলে কি হয়? কেউ যদি সকাল বেলায় তসবিহ হাতে নিয়ে 500 বার পড়ে ওষুধ ওষুধ ওষুধ, 500 বার পড়লে রোগ কি ভালো হবে? বরং রোগ আরো বাড়তে পারে চিল্লাইতে চিল্লাইতে। শীতের জন্য লেপ গায়ে যায় না দিয়া কেউ যদি চিল্লাইতে থাকে, জিকির করে লেপ্ত শোক লেপ্ত শোক লেপ্ত শোক, শীত কি বন্ধ হবে নাকি? পানির পিপাসায় ছটফট করে মানুষ যদি চিল্লায় পানি 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 পানি, পানির পিপাসা আরো বাড়বে। তাহলে কি বোঝা গেল? পিপাসা লাগলে পানি পান করতে হবে, শীত লাগলে কম্বলটা গায়ে দিতে হবে, রোগ হলে ওষুধটা খেতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হবে। অনুরূপভাবে আমরা শুধু কোরআনে কারীমকে তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, তার হুকুমগুলি জীবনের উপরে আমল করি না বলে আজকের জীবন আমাদের বিপর্যস্ত হয়েছে। ব্যক্তিতে, পরিবারে, রাষ্ট্রে শান্তি নাই, কোথাও শান্তি নাই এই কারণে। আর কিয়ামতের দিন রাসূল আসামি করবেন তাদেরকে যারা কোরআন অমান্য করেছে। রাসূল হবেন বাদী। বাদী হবেন কে? যারা বলেন কে বাদী হবে? রাসূল। আসামি হবে কারা? যারা কোরআন ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আমার রব, আয় আমার আল্লাহ তাআলা, এই সমস্ত লোকগুলি তোমার কালামকে, তোমার কোরআনকে অপ্রয়োজনীয় জিনিস বলে তারা পরিত্যাগ করেছিল। কোরআনকে অপ্রয়োজনীয় মনে করেছে, কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআন শিক্ষা ভিক্ষার ঝুলি, শেখার বুলি মনে করেছে, কোরআনের কোনো মূল্য দেয় নাই, কোরআনের কোনো দাম দেয়নি, কোরআনের সাথে ঠাট্টা করেছে, কোরআনের আইনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আমাদের দেশে শিক্ষাবিদ, চিন্তাবিদ, বুদ্ধিজীবী নাম ধরনের নামধারী এক শ্রেণীর লোকেরা কোরআনের সাথে সরাসরি বেয়াদবি করেছে। আহমদ শরীফ বলেছে পরকাল নাই, আল্লাহ বলছেন পরকাল আছে। আর আহমক, আহমদ তো না, ওটা কি? এই আহমক, সে বলেছে পরকাল নাই, বিবাহ মানি না, কবর আযাব মানি না, কিয়ামতের দিন বিচার হবে তাও মানি না, অস্বীকার করেছে। এটাকে নিয়ে ঠাট্টা করেছে। আহমদ শরীফ লিখেছেন নিজে যে আল্লাহ বলতে কেউ নাই, মানুষ তাকে চিন্তা করে সৃষ্টি করেছে, স্রষ্টা বলতে কেউ নাই। তারপরে আর একটা মেয়ে লোক, আমি ওটার নাম নিতে ঘৃণা বোধ করি, এটি হচ্ছে
এটি হচ্ছে চরম ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, নাস্তিক, জাহান্নামের কীট, ডাস্টবিনের আবর্জনা। এই মেয়ে লোকটি বলেছে, তার বইতে লিখেছে, বেহেশত হচ্ছে এক অসভ্য উদ্যান। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, আমলে সালেহ যারা করবে, নবীরা, ওলিরা, সিদ্দিকিন, সোহাদা সব যাবে জান্নাতে। আর সেই জান্নাতকে এই হাবিসা, এই নিকৃষ্ট ধর্মদ্রোহী, রাষ্ট্রদ্রোহী মহিলা, এই সে বলেছে বেহেশত হচ্ছে এক অসভ্য উদ্যান। পৃথিবীর অতৃপ্ত বহুগামী পুরুষেরা তাদের থাকার জায়গা হবে ওই বেহেশতের মধ্যে। জোরে কর নাউজুবিল্লাহ। এই মেয়ে লোকটি সমগ্র নারী জাতির কলঙ্ক। ভারত, বাংলাদেশের শ্রেষ্ঠ শত্রু ভারত, এই শয়তানকে পয়সা দিয়া পুষতেছে। কলকাতায় দাওয়াত দিয়ে আনন্দ পুরস্কার দিয়েছে। সে তার বইয়ের মধ্যে, কত বড় নির্লজ্জই মেয়ে, বইয়ের মধ্যে লিখছে, বাসে বসে আমি যখন দেখি ছেলেরা পেশাব করার জন্য বাস থামলি, বাসের থেকে নেমে দেওয়ালের পাশে গিয়ে প্যান্টের বোতাম খুলে পেশাব করে, আর মেয়েরা চুপ করে বসে থেকে পেশাবের যন্ত্রণা নিয়ে কষ্ট পায়, আমি আনন্দ পাবো সেই দিন যেদিন মেয়েরাও বাস থেকে নেমে দেওয়ালের পাশে দাঁড়িয়ে পেশাব করতে পারবে। এটা কি একটা মানুষ? অসভ্য জানোয়ার একে জন্ম দিয়েছে, আল্লাহই ভালো জানে। আমার বন্ধুগণ, তার অসভ্যতার শেষ নাই। কোরআন নিয়ে ঠাট্টা করেছে, বলেছে আমার মা রাতের বেলায় ঝুলে ঝুলে সূরা ইয়াসিন পড়ে, আমি চিন্তা করি যে কত বাজে কাম করতেছে সে। বলছে আল্লাহ পাক কোরআনের মধ্যে পুরুষকে বেহেশতের হুরিদের কাঁচা মাংসের লোভ দেখাইয়া, মদ খাওয়াবার লোভ দেখিয়ে তাদেরকে নামাজ রোজা করার জন্য বাধ্য করতেছে। বেহেশতে কি শরাব, বেহেশতে কি মদ পান করানো হবে? না, বেহেশতে মদ পান করানো হবে না। মদ তো নাপাক জিনিস। আল্লাহ পাক বলছেন বেহেশতে পান করানো হবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। জান্নাতের ভিতরে আল্লাহ পাক শারাবে তাহুর পান করাবেন, যেটা নিজেও পাক এবং যে পান করবে সেও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রুপ যারা করেছে, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদেরকে উঠতে হবে, আজ হোক কাল। আমি জানি না বাংলাদেশ সরকার ভারতের ভয়ের চোটে এই মেয়ে লোককে পুলিশ প্রহারা দিয়া পুষতেছে নাকি আমার বুঝে আসে না। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছেন এবং তাকে পুলিশ প্রহরার ভিতরে রেখেছে। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী ওর তো ফাঁসি হয়ে যাওয়া উচিত। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করেছে। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যখন এরা উপস্থিত হবে আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে যারা ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ মজাক উড়াইছে, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ঠাট্টাকারী, কোরআনের বিদ্রুপকারী, কোরআনের আইনের অমান্যকারীদেরকে বলবেন আমি আজকে তোমাদের ভুলে গেলাম, যেমন করে তোমরা এই দিনে আমার সঙ্গে সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে। তোমরা যেমন আমার আজকের এই কিয়ামতের দিনের কথা যারা ভুলে গিয়েছিলে, আজকে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। এরপরে কি হবে? ওয়ামা ওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ পাক বলেন এরপরে এদের জায়গা হবে জাহান্নাম, আর এদের সাহায্যকারীও কেউ থাকবে না, জাহান্নামে চিরকাল থাকতে হবে। এটা এই জন্যে যে তারা আল্লাহর কোরআনের সঙ্গে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইনকে অমান্য করে চলেছে। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করবেন। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় ইসলামকে নিজের মতো করে বুঝি, কিন্তু ইসলামকে বোঝা যায় কেবল কোরআন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোয়। যে জাতি একদিন পৃথিবীতে নেতৃত্ব দিত, আজ সেই জাতি পরাধীন। কারণ আমরা ইসলামকে জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছি। আমরা নাম রেখেছি মুসলমান, কিন্তু আচরণ, চিন্তা আর ব্যবহারে ইসলামকে ভুলে গেছি। মনে রেখো, যে জাতি ইসলামকে বুঝে আল্লাহ তাআলা সেই জাতিকে সম্মান করে, আর যে জাতি ইসলামকে উপেক্ষা করে
আল্লাহ তাআলা তার থেকে সম্মান কেড়ে নেয়। চলো আজ থেকেই শুরু হোক জীবনের এক নতুন যাত্রা, কোরআনের দিকে, হাদিসের দিকে, সত্যিকারের ইসলামের দিকে। এই ওয়াজটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটি শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল জান্নাতের পথ সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।